বেরো বেরো। হারামজাদা। আরে আসো। আম্মা, এটা আপনি কি করলেন? আপনি আপনার ছেলের গায়ে হাত তুললেন। অসভ্য। তোমার সামনে তোমার আম্মা আমার মারতেছে, তুমি কিছু কও না? মা, তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। তুমি কার গায়ে হাত দিছো তুমি জানো? আমার কলিজার ভিতরে হাত দিছো তুমি। ও আমার কলিজা। আপনাকে যে কতদিন ধরে একটা কথা বলতেছি, কথাটা কি কানে দিয়ে যাচ্ছে না? আপনাকে কতবার বলছে এই বাসা ফাঁকা করার জন্য? আপনি এখনো অবধি বাসা ফাঁকা করতেছেন না কেন? কেন আমি এই বাসা ফাঁকা করব? এটা আমার স্বামীর ভিটা। ওই বাসা ওই বাড়ি আমার লাগবে, মানে লাগবে। তোমার সাথে আমার চুক্তি হয়েছে যে ওই বাড়ি যদি তুমি আমার নামে করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব। তুমি নাকি বড় বড় বাসায় যা তারা ধমকি দাও? সি 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 আম্মা, কি যে বলেন না। আমি দিব বড় ভাবিরে ধমকি? এটা কখনো হয়? আর আমি তো বিয়ের পর থেকে মনে হয় একবার না দুইবার মনে হয় বড় ভাবির বাসায় গেছিলাম, তাছাড়া তো আর আমি যাই নাই। তুমি এই বাসায় কেন আসছো? ওই বাসা কেন আসছো তুমি বুঝো না? তোমার মারে বিচার দিচ্ছে তোমার নামে, তোমার যাতে এই বাসা থেকে যাতে বের করে দেয়। কতদিন ধরে স্কুলে যায় না, এইভাবে কি চলবো? হ্যাঁ, স্কুলে যা পড়াশোনা করতে হবে না? তোমার আব্বুর ইচ্ছা ছিল তুমি বড় আর ডাক্তার হবা, কিন্তু ভাগ্যের কি খেলা দেখো, তোমার আব্বু এর আগে চলে গেছে। এখন তোমার আব্বুর স্বপ্ন পূরণ করতে হবে, তাই না? তো তাড়াতাড়ি রেডি করে দিতেছি আম্মু, স্কুলে চলে যাও। আর কারোর সাথে কোনো ঝগড়া করবা না, কি বলছি? কেউ কিছু বললেও কিছু বলবা না। আপনাকে যে কতদিন ধরে একটা কথা বলতেছি, কথাটা কি কানে দিয়ে যাচ্ছে না? আপনাকে কতবার বলছে এই বাসা ফাঁকা করার জন্য? আপনি এখনো অবধি বাসা ফাঁকা করতেছেন না কেন? কেন আমি এই বাসা ফাঁকা করব? এটা আমার স্বামীর ভিটা। এমন তো না এটা আমার শ্বশুরের ভিটা ছিল, আমি ওই জায়গায় উঠছি। এটা আমার স্বামীর কষ্টের টাকা দিয়ে এই বাড়ি কিনে রেখে গেছে আমার আর আমার মেয়ের জন্য। দেখেন ভাবি, আমি আপনাকে আবারও বলতেছি, ভালোই ভালোই আপনার দেবর আমাকে বলে দিয়েছে যাতে আপনাদেরকে বলে দিই আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাসা থেকে যাতে চলে যান। তো আপনার দেবর যদি জানতে পারে যে আপনারা এখনো অবধি যান নাই, আপনাদের এসে কিন্তু আপনার গায়ে পর্যন্ত হাত তুলতে সে বাধ্য হবে। তো ভাবি বলতেছি, ভালোই ভালোই আপনার এই বাড়ি থেকে চলে যান। চাচি আমরা কোথায় যাবো? এতটুকুমাই আর কি কথা? চাচ্ছি আমরা কোথায় যাবো? জাহান্নামে যা। তোর বাপ যে যেখানে যে মরছে সেখানে যে মরতে পারস না? মা মেয়ে মিল্লা। ও ছোট মানুষ, ওর সাথে এরকম ব্যবহার কেন করস? আপনার থেকে শিখতে হবে এখন আমার যে কার সাথে কেমন কথা বলবো। আপনারা ছোট লোক ফকিন্নি, আপনাদের সাথে আমি ওভাবে কথা বলবো। তোমরা ফকিন্নি আর তোমরা ছোট লোক। এতটুকু মেয়ের কত বড় সাহস আমারে বলা আমি নাকি ফকিন্নি, আমি নাকি বিয়াদব? হ্যাঁ, মেয়ের এগুলো শিখে দিচ্ছেন না? মেয়েরা তো ভদ্র ভাষা শিখাইতে পারেন না, এইসব শিখান। আমার মেয়েরা আমি কি শিখাবো না শিখাবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ওটা আমি তোমার কাছ থেকে শিখতে যাব না। তুমি আসছো, তোমার মতো চলে যাও। দেখেন ভাবি, আমি আপনার এই বাসায় থাকতে আসি না, আর আপনারে ভালোভাবে আরেকবার বলে দিতেছি, আপনি এই বাসা থেকে আপনার মেয়েরই নিয়ে বের হয়ে যাবেন। আর যদি না যান না, আপনার দেবরাইসা কিন্তু আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আচ্ছা, কে কি করবো এটা দেখা যাবে না। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইতেছি না, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমার অনেকবার বলছি তুমি আর নেক্সট টাইম আমার বাসা আসবে না। এটা আপনার বাসা না, এটা হচ্ছে আমার হাজবেন্ডের বড় ভাইয়ের বাসা। তোমার হাজবেন্ডের বড় ভাই কি লাগে আমার হাজবেন্ড, হ্যাঁ, তার অনেক কষ্টের টাকা দিয়ে বাড়িটা কিনছে, কেনার পর সেও বেশি দিন থাকতে পারেনি। আল্লাহর যে একটা খেলা ছিল বলতে পারি না। তো যাই হোক, আমি আমার স্বামীর ভিটামাটি ছেড়ে কোথাও যাব না। যদি মরতে হয় আমি এই জায়গায় থেকে মরবো, বুঝতে পারছো? বাবা রে বাবা, নবাবজাদের মুখের ভাষা টট করে ফুটতেছে একেবারে। জামাইটা রেখে কি শান্তি হয় নাই? এখন কি আমার জামাইটা রে খাবা, এই সংসারটা রে খাবা, এই ভিটাবাড়ি খাওয়ার জন্য পয়সা দিছো? এর আগে বলতেছি, ভিটাবাড়ি খাওয়ার আগে বলতেছি, বাড়ি থেকে বের হয়ে যাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। আমি সন্ধ্যাবেলা এসে যাতে দেখি যে তুমি তোমার মেরে নিয়ে বাইরে গেছো। যদি না যাও না, তোমার দেবর এসে বাকিটা বুঝা নিব। আচ্ছা, কে কি করবো না, যাও যাও, পরেরটা পরে দেখা যাইব। আমার স্বামীর বাড়ি আমার এই বাড়ি করে দিতেছে, সাহস কত বড়! ফোনটা রাখলাম। হ্যাঁ আম্মা। হ্যাঁ বৌমা বলো। আম্মা, আপনার ছোট ছেলের বউ কয়েক মাস ধরে আমার বাসায় হুমকি ধমকি দিতেছে আমি যে বাড়ি ছেড়ে দিই। কি কি বলো এগুলা? তোমার হুমকি ধমকি দিতেছে, এগুলো তো আমি কিছুই জানি না। বলেন আমি এখন বাড়ি ছেড়ে কোথায় যাব? আবার বইলা গেছে কি সন্ধ্যাবেলায় নাকি আপনার ছেলে আসবে, যদি আমি না যাই আমাকে মায়ের দর দিয়ে বাসা থেকে বের করে দিবে। তোমার কোথাও যাওয়া লাগবো না, আমি দেখতাছি ব্যাপারটা। এই বাপ মরা মেয়েটাকে নিয়ে আম্মা বলেন আমি কোথায় যাব? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই মাইয়া লয়ে বাসায় আহো, পর আমি দেখতাছি। আচ্ছা আম্মা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে।
এদিকে আসো সাদিয়া, আজকে স্কুলে যাওয়া লাগবে না, চলো তোমার দাদুর বাসায় যাবো। বৌমা, এই বৌমা। জি আম্মা, ডাকছেন? কি শুনে এগুলো আমি? কি শুনছেন আম্মা? তুমি নাকি বড় বড় বাসায় যা তারা ধমকি দাও? সি 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 আম্মা, কি যে বলেন না, আমি দিব বড় ভাবির ধমকি? এটা কখনো হয়? আর আমি তো বিয়ের পর থেকে মনে হয় একবার না দুইবার মনে হয় বড় ভাবির বাসায় গেছিলাম, তাছাড়া তো আর আমি যাই নাই। ও আসলে আম্মা, আমি না একটু হাঁটতে যাই। কি যে বলবো লজ্জার কথা, রাত্রে ঘুমাতে গেলে আপনার ছেলে যখন আমাকে জড়াই ধরে না, তো বলে আমি নাকি একটু বেশি হেলদি হয়ে গেছি। তো আমার চেহারা তো অনেক সুন্দর, আমি দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনার ছেলে বলছে যে আমি যদি একটু শুকাই আমাকে নাকি পুরো নায়িকার মতো লাগবে, তার জন্য আমি একটু পার্কে হাঁটতে যাই। এতদিন তো আমি ওইটাই ভাবতাম যে তুমি মনে হয় হাঁটতে যাও। হ্যাঁ, এখন তো দেখি ঘটনা অন্যটা। শয়তানি বুদ্ধিলা চলাফেরা করো নাকি? ছি ছি আম্মা, এগুলো আপনি কি বলতেছেন আমার নামে? কি বলতাছি? এমন ভাব ধরে আমার সামনে থাকো যেন তুমি কিছুই বোঝো না। আসমানতে অক্ষণে পড়লা, দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নাই তোমার, অথচ প্যাডের ভিতরে কদুর দাঁত তোমার, বুঝছো? বড় পোলার বড় আইতে কইছি, তারপরে দেখা যাবো তুমি হাঁচা কথা কও না ওই হাঁচা কথা কয়। করে কি ওর চেহারার ভিতরে একটা শয়তান ভাব আছে। পোলাটা যেমন পোলার বড় হেমন হইছে। বড় পোলাটা আসিল, ব্যবসা বাণিজ্যের বাপের সব কিছু গুছায় গেছে রাখছে, বাড়ি দেখাশোনা করছে। পোলাটাও কপাল দোষে মরলো, আর আমার কপালও দুর্গতি নেমে গেল। পোলার বউ তো শেষই। আর এটা দেখে ওই না রাখবে কেউ বাদাই মা ঘুরে আর খায়, আর বউটা আনছে দুনিয়ার শয়তান। প্যাডে প্যাডে বুদ্ধি, প্যাঁচ লাগাই না বুদ্ধি, বউর কথা মতো উড়ে আর বহে। আহুক আর হুমকি দাম কি ছুডামু। কই গেছেন আপনি আবার? এতক্ষণ লাগে দরজা খুলতে? এদিকে আসো, আমার সাথে কথা আছে। বুঝলাম না, এরকম করতেছ কেন? কি মুখটুক কালা কেন? সকালবেলা দেখে গেলাম কত হাসি খুশি আমার সোনাটারে। কি হয়েছে সোনা? আমার দিকে তুমি তাকাও। আমাকে সকালে যাওয়ার সময় বলে গেছিলে না ভাবির বাসায় যাইতে? হ্যাঁ। যাই ওদেরকে বলতে যে বাসা যাতে ছাইরা দেয়। অবশ্যই। আমি গেছিলাম, বলছি ওদেরকে। এখন তোমার ভাবি কি করছে জানো? মারে বিচার দিছে। মা আমার এতগুলা কথা শোনাইছে। শোনো, আমি কিছু জানি না। আমি তোমাকে যখন বলছি ওই বাসা ওই বাড়ি আমার লাগবে মানে লাগবে, তোমার সাথে আমার চুক্তি হয়েছে যে ওই বাড়ি যদি তুমি আমার নামে করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব। আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে যাব। কি বলো সোনা, এগুলো তুমি বললো না। ওই বাড়ি কেন লাগলে মনে করো এই বাড়িও তোমার নামে লেখা দেবো। আমার মারে লাগলে ঘর থেকে লাথি দা বের করে দেবো, তাও তুমি এই কথা বলো না জান। এটা তো বলতেই পারতেছো মুখে, কাজের কাজ তো কিছু করে দেখাচ্ছ না। তুমি কাজের কাজ করে দেখাবা, তারপরে এই কথাগুলো বলবা। তুমি যদি ওই বাড়ি যদি আমার নামে করে যদি না দাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাব আর আমি তোমাকে ডিভোর্স দেবো। তুমি টেনশন করো না, দেখো আমি কি করি। মারে কিভাবে বের করতে হয় সেটা আমি জানি। মারে বের করে দিব আমি? হ্যাঁ, মার সামনে গেলে তো ভিজে বিড়াল হয়ে থাকো, কিছু তো বলতে পারো না, আবার মারে বের করে দিবা, কচু করবা। কে আসছে? হয়তো ফকির টুকির আসছে, হয়তো ভিক্ষা নেওয়ার জন্য। আচ্ছা দেখো। ভাল লাগে না ফকিরের জ্বালায়। চাচি, আপনারা বেশি আসছেন কেন? আম্মা আসতে বলছে। মারে বিচার দিচ্ছেন, শাশুড়ির বিচার দিচ্ছেন যে আপনার ছোট ছেলের বউ আমার যে শাশুড়ি আসছে বাড়ি থেকে যাতে বের করে দেয়, এগুলো বলছেন আম্মারে কল দিয়া? কি ভাবছেন আম্মার এসব কথা বললে আম্মা আমার ট্রেন না ছিঁড়ে ফেলাইবো? ভুল ভাবছেন, জানেন দেখো। কে আসছে বৌমা? আম্মা আমি। আপনার কথা বলতে বলছি, জানেন দেখো। দাদু আমি সাদিয়া। ভিতরে আয়। চাচু, একবার থাপড়ে কালটা চোখ পালা দেবো, বেয়াদবের বাচ্চা কথা। তুমি ওর সাথে এরকম করতেছো কেন? ও তোমার ভাতিজি হয় না? তুমি এত কথা বলবে না। তুমি এই বাসায় কেন আসছো? ওই বাসা কেন আসছো তুমি বুঝো না? তোমার মারে বিচার দিচ্ছে তোমার নামে, তোমার যাতে এই বাসা থেকে যাতে বের করে দেয়। এই তোরা বলছি না বাড়িঘর ফাঁকা করতে, বাড়ি ফাঁকা করতে গেলি না। তোর মাই আর তুই তোর বাপের বাড়ি যেতে পারছ না, এনে জায়গা নেই। আমার বাইরে তো খাইছ, এখন আবার কি আমাকে খাইতেইছ? আমার মারে খাইতেইছ? কি লিখেছিস তুই বাড়িতে? আম্মা আসতে বলছে। কি লিখে আসতে বলছে? ওটা আম্মার কাছে জিজ্ঞেস করলে কি পারো। জিজ্ঞেস করবো আম্মার কাছে? আম্মা, আম্মা আপনি কোথায়?
মুখের কি কথা রে, মুখটা খইব টুপুর করে। তুমি কথা কম বলবা, ছোট ছোট তো থাকো। দেখছো দেখছো তোমার সামনে, দেখছো তোমার সামনে আমারে কি কইলো। আমার বউ মুখে মুখে কথা বলো কেন? হ্যাঁ, আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বউ হই। তোর বড় ভাই বউ? আমার বড় ভাই যখন বাইকে ছিল তখন বড় ভাবি ছিলাম, এখন ভাইও নাই, আমার ভাবিও নাই, কোনো ভাস্তিও নাই। এই বেরো বেরো বেরো, বাসার থেকে বেরো। তুমি কাজটা ঠিক করতেছ না। কি কাজ ঠিক করতেছি না? বেরো বাসার থেকে। আমার সাথে কথা বলে। আমার সাথে কোনো কথা নাই, যা বলছি আমি বলতেছি, আমার কথাই শেষ কথা। আমি যেটা বলবো সেটাই আম্মা বলবে। বেরো বেরো বেরো। হারামজাদা। এদিকে আসো। আম্মা এটা আপনি কি করলেন? আপনি আপনার ছেলের গায়ে হাত তুললেন। অসভ্য। তোমার সামনে তোমার আম্মা আমার মারতেছে, তুমি কিছু কও না? মা, তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। তুমি কার গায়ে হাত দিছো তুমি জানো? আমার কলিজার ভিতরে হাত দিছো তুমি। ও আমার কলিজা। তোমার বড় বড় বলো ওই বাড়ি ছাড়তে, ওই বাড়ি ছাইরা ও জানি চলে যায়, যে এনে খুশি এনে যাবো, আমি জানি না কই যাবো। হ্যাঁ, তোমার বইলা দিলাম, আজকে রাতটুকুই থাকবা। কালকে সকালবেলা যেন তোমার চেহারা না দেখি, ওই ভিটার ভিতরে যেন তোমার না দেখি। যদি দেখি গলায় পাড়াটা কিন্তু মাইরা ফেলামো। পাক করতে যে ঝাড়ু ডালে এখন। বুঝলাম না। এই সেরি লজ্জা শরম নাই, জাস্ট কথা বলো। তুমি কথা বলো না, আমি দেখতেছি। মা, তুমি ওর গায়ে হাত দিবা না। কি সমস্যা কি আমার? ওর গায়ে হাত দাও কেন তুমি? তে আমার লোক কথা কি সমস্যা কি? তোমার সমস্যা কি? তোর ওর বাইত গিয়ে ধুমকি দাস কেন রে? কারে? বাসা ছাড়বো কেন? বাসা ছাড়বো না? ওই বাড়ি এখন আমার, আমার ভাইয়ের সম্পত্তি, মানে আমার সম্পত্তি। তুমি বোঝো না? হ্যাঁ, তোমার বড় ছেলের বউরে বলো ওই বাড়ি ফাঁকা করতে। কয় টাকা কামাইছিস এই পর্যন্ত? যেই কয় টাকায় কামাই ওইখানে আমি বাড়ি করব, মানে বাড়ি করব, ওইখানে আমার একটা অফিস হবে সুন্দর, ওইখানে আমার দরকার আছে। ওই জায়গাটা ফাঁকা করতে বলে দাও তাড়াতাড়ি। ওই জায়গা কেন ফাঁকা করব? জায়গা আমাদের না, আমার ভাইয়ের মানে তো আমার। তুমি বুঝতেছো না কেন? আর এটা সোজা একটা কেডা? বিষয়। এটা কেডা? চিনি না, জানি না। তুই চিনোস না? এক সময় ছিল যখন ভাই ভাইচা ছিল। এটা কেডা? জানি না আমরা এটি জানি না। তোরা জানোস না? আমি এটির পরিচয় দিই না। এটা তোর ভাইয়ের মাইয়া। যেই ভাইয়ের কথা কইতাছিস না, যে ভাইয়ের মানে আমার, এটা তো তুই ভাইয়ের মাইয়া। এটা তোর ওই ভাইয়ের বউ। তোর থেকে না অধিকার বেশি। তোর বাপের সম্পত্তির উপরে যেমন তোকে দুই ভাইয়ের অধিকার আছে, তোরটা তো তুই পাইছসই। তোর বড় ভাইয়েরটাও এই জায়গায়, ওইটা নিজের টাকার করা। ওইটার উপরে তুই কেমনে যাস যে তোর ভাইয়েরটা তোর? তো ভাইটা তো আমারই। এটা এখন তুই ওর বাপের নিজের। এটা ওর দাদারও না, ওর বাপের। মা, বাপের পরিশ্রমের। তুমি আমার একটা কথা বুঝো, আমি তোমার সাধারণটা লজিক বুঝাই। ও আমগো বাস্তি, ঠিক আছে, আমি মাইনে নিলাম। এই মহিলা তো আমগো কেউ না। এই মহিলা যদি আজকে অন্য কোনো পুরুষের বিয়ে করে, ওই জায়গার সম্পত্তি ওই পুরুষের হয়ে যাবো গা, ওই মানুষের দিয়া দিব, ওই ঘরে বাচ্চা কাচ্চা হইব, হেরা পাইবো। আমার বাস্তির তো কিছু না। আমার কাছে যদি থাকে আমার বাস্তির সম্পত্তি, আমি ভবিষ্যতে আমার বাস্তির লেখা দেবো। এই লজিকটা কি তোর বউ বুঝাইছে তোরে? লজিক বুঝালো তো ভালো কথাই তো বুঝাইছে, আমি কি খারাপ কিছু কইছি? তোমার বাপের বাসা থেকে কি লইছে এই পর্যন্ত? আমি আসলে মা যৌতুক তো চাই না, আমি ওই ধরনের ছেলে না। এখন মা অত কথা বলে লাভ নেই, বাড়ি ফাঁকা করতে বলবা। কালকে সকালের মধ্যে জানি বাড়ি ফাঁকা করে দেয়। চাই রে সুকে, বুঝলাম না কিছু। তার বাপে যে উইল বানাইছিল, উইল কি তুই দেখছিলি? আমারও তো উইল সুইল দেখার দরকার নাই। তোর বাপে তো তোর কানাকড়ি সম্পত্তিও দিয়া যায় নাই, সব তোর বড় ভাইয়ের নামে দেওয়া। আর ওই যদি আর ওর মাইয়া যদি কয় যে আমার জামাইয়ের নামে দেওয়া, ওই যদি আমার বাপের নামে দেওয়া, মানে সব আমার, তুই কিছু করতে পারবি? তুমি এই যে মিথ্যা কথাগুলো বলতেছো না, মিথ্যা কথা বলো না মা। এই সম্পত্তি সব আমার, আমার বড় ভাইয়ের না, সব আমার। এই সম্পত্তি আমার বাপে আমার জন্য কইরা দিয়ে গেছে। ও মইরা গেছে, তার মানে এই সম্পত্তির একমাত্র অধিকার আমার, আর কারো না। তোর হ্যাঁ, তোর ঝাড়ুদা বাইরে এখন বাসাতে বাইর করে দিব। ঝাড়ু টানতে গেছি না তোমারে? ঝাড়ু নিয়ে যাও। বুঝলাম না। ভালো কথা গায়ে লাগে না তোর? না ভালো কথা কি, আমি তো যেটা বলতে চাই। অর্গে হাত দিস কেন? তোরটা খায়, তোরটা পরে? তুই উল্টা বই বর বাপেরটা খাস, আর বাপেরটা পরস। তোর বউ খায় আর বাপেরটা, আর বাপেরটা খায় ওর গায়ে হাত দেস? হ্যাঁ, এই বাসা তোরা হেনে অধিকার চাইতে? আর তো এই বাসা থাকে না। আর বাপে একান্ত ওগুলিকে একটা বাড়ি করছে, ওই জায়গায় গিয়ে থাকে। তখন মতন নিমুখ হারাম, তখন মতো হারামি তোর বোর মতন কদুর দাঁত প্যাডের ভিতরে। হ্যাঁ, আপনি আম্মা, আপনি কিন্তু আমার অপমান এই করতেছেন। চুপ কর।
অনেকক্ষণ ধরে সহ্য করতেছি তোরে। তুই এই বাসাটার ভিতরে ঢুকছস পর থেকে আমার পোলা এটা তো বাদাইমা ছিল আগে, শয়তান আসছিল না, বাদাইমাগিরি করতো, টাকা পয়সা কামাইতো না, কিন্তু যা কইতাম তাই চলতো, ওরকমভাবেই চলতো, ওরকমভাবেই শুনতো। এই তোরে বিয়া করে আইন না বাসাটার ভিতরে ঢুকাই বাসার ভিতরে শনি ঢুকে গেছে গা। আরে কোন যে আপনার পুলার ভাগ্য ভালো যে আমার মতো একটা বউ পাইছে। বুকা ছিল একটা, আমারে বিয়ে করে সে চালাক হইছে। জানো দাদু, চাচি আছে না আম্মুরে মারছিল। বিয়াদব ছিড়ি রে, মুখে মুখে কথা কয়। ওই বিয়াদব না, তুমি বিয়াদব। এতটুকু বাচ্চার মধ্যে যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা তোমার মধ্যে নেই। তোমার বাপ মায় তোমার খাওয়ায় পড়ায় বড় করছে, কিন্তু শিক্ষা দেয় নাই। আপনি কিন্তু আমার মা বাবার অপমান করতেছেন। চুপ করো। জানো দাদু, আমাকে আর আম্মুকে জাহান্নামের চৌরাস্তা যেতে কইছিল এই চাচি। দেখছো দেখছো মেয়েটা কত পাকা মাটার মতো হয়েছে, দেখতে হবে না কার পেট থেকে বেরিয়েছে। যদি আমার পেট থেকে বেরিত না এরকম বিয়াদব হইতো না। ঠিকই বলছো, তোমার পেটেতে না বাড়িয়া ভালো হইছে, আর তোমার পেটেতে বেরোলে তো কাল সাব হইতো তোমার মতোই। তোকে এত কথা আমি শুনতেও চাই না, আর তোকে লগে আমি তর্ক করতেও চাই না, কারণ তোকে মতন শয়তানের লগে শয়তানি তর্ক করবো। আমার বাসাতে বাইরে যা, যা দোনোটা বাইরা। কই যাবো মা? তুমি এটা কি ধরনের কথা বলতেছো? আমি কই যাবো? আমার কি থাকার জায়গা আছে তুমি জানো না? এই জায়গা ছাড়া আমার কোনো জায়গা নাই। জায়গা নাই কে কইছে? তোর বউ আছে না, আর বাপের বাসা আছে না, মিষ্টি রসগোল্লা, যার কথা মতো আপনি উঠেন বসেন, হ্যাঁ হ্যাঁ কথা মতো মারে বাসাতে বাইর করে দিবেন। আপনি কি মনে করেন কথা কন দেয়ালেরও কান আছে আমি শুনি না? হ্যাঁ, আমার কানে কি এতই সমস্যা আমি শুনি না? যান শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন, বেডিং পত্র গুছায় যান। আমার দিকে তাকাইতেছো কেন তুমি? বাপের বাড়িতে যদি যাওয়ারই হয় আমি একা যাবো, তুমি যাবা না, কারণ আমি ঘর জামাই দেখে বিয়ে করি না যে তুমি আমার বাপের বাড়িতে যেয়ে থাকবা। এ কি ধরনের কথা বলো? তুমি না আমার ভালোবাসা বলছো, তো ভালোবাসলে আমার তোমার বাপের বাড়ি নিয়ে যেতে সমস্যা কি? এখন আমার থাকার জায়গা নাই, তাই তোমার সাথে আমি যাবো তোমাদের বাড়িতে। আমাদের একটা চুক্তি হয়েছিল যে ভাবির বাসা যদি আমার নামে করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব, না হলে আমি আমার ভাবির বাড়িতে যেয়ে তোমাকে ডিভোর্স পাঠিয়ে দিব। তুমি ওই বাড়ি আমাকে জীবনও দিতেও পারবে না, সেক্ষেত্রে আমি তোমার সাথে সংসার করব না। বাপের বাড়িতে যাব আমি একা যাব, তুমি না। তুই খারাপ ওর পিছে পিছে যা। জানেন না আম্মা, আপনি ছেলে আমার দিকে তো খারাপ নজরে তাকাইছে, রাত বিরাত্রে আমার বাসায় যায়, আমার শরীরে এমন এমন জায়গায় টাচ করছে, কখনো বলতে চাই না আপনার, আজকে বলতে বাধ্য হয়েছি। তারপর ও দিন রাইতে যদি আম্মা আমি জোর করে বের না করে দিতাম, আজকে আমার নাম একটা বদনাম উঠে যেত। না, বিশ্বাস করে এটি মিথ্যা কথা না, এটি মিথ্যা কথা, আমি করি নাই এইগুলা। ভাবি আপনি কেন? আমি একটা ফেরেশতার মতো মানুষ, আমার নাম। কথা বলছ লজ্জা করে না? হ্যাঁ তুই কথা বলছ লজ্জা করে না তোর? মিথ্যা কথা মা এগুলা। তুই যে আমার পেটের তো হইছস, আমার এইটা ভাবি ঘৃণা লাগতেছে যে তোর মতো পোলা আমি কেমনে পেটে থুইলাম। বাইরে আমার সাথে কই যাবো আমি মা? তোর লগে আমি চিলাইতে চাই না, বাসাতে বাইরে। আমি কই থাকবো, কই যাবো, কি খামু? বাইর মাথা ঠান্ডা হইব, ফোন দিব, তারপর আবি ঘরে যাও। ঘরে আচ্ছা চলো।